আসসালামু আলাইকুম। সাথে আছি আমি মোহাম্মদ রিফাত ইসলাম। তো রিফাত এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা এসএসসি 27 ব্যাচ এবং নবম দশম শ্রেণীর জন্য পরিসংখ্যান যে অধ্যায়টা রয়েছে, এই পরিসংখ্যান অধ্যায়টার আমরা ক নাম্বারে যে মোস্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসে থাকে, প্রতিবারও এসেছে বা বিগত সালে এসেছে বা ভবিষ্যতে আসার চান্স আছে, সেই মানে অঙ্কগুলো আজকে আমরা একটু সলভ করার এবং বুঝাই বুঝাই সলভ করার চেষ্টা করব। তো দেখি ক নাম্বারের সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তার মধ্যে আমাদের এই পরিসর নির্ণয়, এটা মাস্ট বি আসে এবং আসে, এটা অনেক ক্ষেত্রেই লাগে, অনেক জায়গায় লাগে। প্রচুরক নির্ণয়, ক্রমযোজিত গণসংখ্যা সারণী, আর একটা গড় নির্ণয়। তো আমরা এই ছকটা থেকে এই ছকটার সাহায্যে এগুলো সব করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমে পরিসর নির্ণয় করার চেষ্টা করি, পরিসর নির্ণয় করতে গেলে কিন্তু ভাই এই ছকটা দিয়ে আমাদের হবে না। পরিসর নির্ণয় করতে গেলে আমাদের মানে এই গণসংখ্যা নিবেশন সারণী যখন আমরা বিভিন্ন সংখ্যা থেকে করে থাকি, সেইভাবে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। তো আমরা যদি পরিসর নির্ণয়টা এইভাবে করি, দেখো আমরা মনে করো আমরা নিজে নিজে প্রথম কিছু, এটা একটু শুকায় গেছে, তো মনে করো এখানে 4, এখানে নিলাম 5, এখানে নিলাম 6, তারপর 2, 3, 4 বোঝার ক্ষেত্রে আর কি। আর পরিসরের একটা সূত্র আছে, পরিসর সমান পরিসর ইকুয়াল, পরিসরের সূত্রটা পরিসর ইকুয়াল সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, তার সাথে আমরা যোগ করব 1। তাহলে এই হলো পরিসর নির্ণয়ের সূত্র। এখন এখানে সর্বোচ্চ সংখ্যা কত? এখানে সর্বোচ্চ সংখ্যা আমরা দেখতে পাইছি 6, তাহলে 6 মাইনাস এখানে সর্বনিম্ন সংখ্যা কত? 2, তাহলে 2 বসাইলাম আমরা, আর এখানে যোগ 1 যোগ 1, তাহলে 6 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে হয় আমাদের কত? 4, তার সঙ্গে যদি আমরা যোগ করি 1 তাহলে 5, এখানে পরিসর হবে 5। এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এইভাবে পরিসরগুলো নির্ণয় করতে পারি। তো আমরা চাইলেই সুন্দরভাবে সহজেই পরিসরটা এইভাবে নির্ণয় করতে, তাহলে আমাদের একটা শেষ। আমরা এখন এটা মিশানোর পরে আমরা দেখব, দেখো পরিসর তো আমরা শিখলাম, পরিসর শেখার পরে এবার আমাদের যে জিনিসটি শিখতে হবে সেটা হলো প্রচুরক নির্ণয়। প্রচুরক কিন্তু আমরা সারণী হতে নির্ণয় করতে পারবো। এখন প্রচুরক কিভাবে আমরা সারণী হতে নির্ণয় করব? আমরা এখানে দেখতে পাইতেছি, দেখো ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তি কত? 40 থেকে 44, 45 এভাবে সুন্দরভাবে দেওয়া আছে। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। এখন আমাদের আগে প্রচুরকটা আইডেন্টিফাই করতে হবে। এই অঙ্কে প্রচুরকটা যেটা আছে এটাকে আইডেন্টিফাই করা লাগবে। প্রচুরক কত আছে এই অঙ্কে ভাই? প্রচুরক আছে কত? 8। এই কিভাবে বুঝবো আমরা? প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগে লিখবো যে এখানে গণসংখ্যা সর্বাধিক, এবার লিখবো একটু বুঝাই বুঝাই সাজায় সাজায়। এখানে গণসংখ্যা সর্বাধিক, গণসংখ্যা সর্বাধিক বা সর্বোচ্চ, গণসংখ্যা সর্বোচ্চ কত? 8, যা 50/54 শ্রেণীতে, তার মানে প্রচুরক শ্রেণী এইটা, আমরা প্রচুরক শ্রেণীটা পাইলাম। প্রচুরক শ্রেণীর মধ্যমান, তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান যদি আমরা নির্ণয় করি, প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। মধ্যমান মানে কি? এই যে সংখ্যাটা আছে এটা আমরা কি করব? এই 50-এর সঙ্গে 54 যোগ করব, তার সাথে আমরা 2 ভাগ দিব। তাহলে 50 যোগ 54, 2 আমরা তার সঙ্গে যদি 2 ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 50 আর 50 কত হয়? 100, 104। 104কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 52 দুগুণা 52 52 52 আসবে। এটা আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান, এটা আমাদের কি? প্রচুরক শ্রেণীর মধ্যমান। তাহলে এটা আমাদের শেষ। এরপরে আমরা দেখব আরেকটা অঙ্ক। তারপরে ভাই আমরা দেখো, তোমরা যদি লক্ষ্য করো, এই ক্রমযোজিত গণসংখ্যা, এই ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, সেটাও এই ছকের সাহায্যে। কিভাবে নির্ণয় করব? দেখো, আমরা সোজায় দাগ দিব ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের সারণী। এখানে কয়টা? একটা, দুইটা, দুইটা ঘর আছে, আমরা তিনটা ঘর যেহেতু ক্রমযোজিত। এখানে লিখবা ব্যাপ্তি, তারপর এখানে লিখবা গণসংখ্যা, এই দুইটা দেওয়াই থাকবে শুধু, আর এখানে লিখবা ক্রমযোজিত গণসংখ্যা। গেল। এবার ব্যাপ্তি কত আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ঘর, তাহলে আমরা চারটা ঘর দেখবো। একটা, দুইটা, তিনটা, চারটা। প্রথম আছে কত? শ্রেণীর ব্যাপ্তি আছে 40 থেকে 44,
তারপর আছে কত 45 থেকে 49, তারপর আছে কত 50 থেকে 54, তারপর আছে 55 থেকে 59, আর গণসংখ্যা আছে 3, 5, 8, 4। এখন কর্মযোজিত গণসংখ্যা নির্ণয়ের একটা টেকনিক হলো আমাদের এই প্রথম সংখ্যা এটা আমরা ঠিক রাখবো 3, তার সঙ্গে এই নিচেরটা যোগ করে বলবো 3 আর 5 কত হয় 8। এবার 8 আর 8 যোগ করলে হয় 16, 16 আর 4 যোগ করলে হয় 20। এইটাই হলো আমাদের কর্মযোজিত গণসংখ্যা। খুব সহজেই আমরা নির্ণয় করতে পাইলাম কর্মযোজিত গণসংখ্যা। এবার এটাও যদি আমরা একটু মিশাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আছে গড় নির্ণয়। গড়টা আমরা কিভাবে নির্ণয় করব? গড়টাও খুব সহজে নির্ণয় করা যায়। দেখো গড়টা আমরা নির্ণয় করব, আমরা মনে করো কোনো একটা সংখ্যা বলছে যে গড় নির্ণয় করো। সাপোজ এখানে বলছে যে 3, 5, 2, 4 বলছে গড় নির্ণয় করো। এখন গড় আমরা কিভাবে নির্ণয় করব? এই সবগুলো যোগ করব আমরা গড় নির্ণয়। এগুলো সচরাচর ক নাম্বারে এসে থাকে। 3 যোগ 5 যোগ 2 যোগ 8। এর সাথে এখানে সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই 4 কে ভাগ করে দিলে এখানে কত আছে? 5 আর 3 কত হয়? 8, 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 4। 18 আর 4 যদি আমরা ভাগ করি তাহলে 4 আর 4, 4 দুগুণ 8, 3 4 12, 3 5 15, 3 6, 3 6 কত হয়? 18, তাহলে 6। গড় হলো 6। এইটাই আমাদের অ্যান্সার। তো ছোট্ট একটা ভিডিও ছিল পরিসংখ্যান অধ্যায়ের। এভাবে কিন্তু খুব সহজে আমরা অ্যান্সারগুলো আমরা করতে পাই। এছাড়াও এই পরিসর নির্ণয়ের মাধ্যমে আরো একটা প্রশ্ন এসে থাকে যে বলে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, এরকম বা তাহলে এরকম কিছু অঙ্ক এসে থাকে, ওগুলো অনেক সোজা। সচরাচর এই রিলেটেড প্রশ্নগুলোই ক দাগে এসে থাকে। এবং কখনো কখনো বলে যে মধ্যক নির্ণয় সূত্র লেখো, প্রচুরক নির্ণয় সূত্র লেখো। আমরা আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে পার্ট 2 এর মধ্যে আমরা খ নাম্বারে যে অঙ্কগুলো এসে থাকে এই অধ্যায় থেকে ওগুলো আমরা বুঝে বুঝে টাইপ আকারে সলভ করব। তারপরে আমরা তৃতীয় পার্টে গণনের যেগুলো আসে ওগুলো সলভ করব। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে যদি এই অধ্যায় থেকে কখনো ক্লাস বা ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে যেন দেখতে পারো। তো 27 ব্যাচ, আসসালামু আলাইকুম, ভালো থাকিও আর ক্লাসগুলো একটু দেখিও। তো আজকে এই পর্যন্তই থাক।